ইসরায়েল চূড়ান্ত পরাজয়ের পথে। অর্থনৈতিক মন্দায় নিঃশেষ হবে নেতানিয়াহুর দেশ। বিশ্ব যখন ভাবছে গাজা আর লেবাননের বিরুদ্ধে যুদ্ধ, তখন ইসরায়েল আসলে একটি অন্যরকম যুদ্ধের সম্মুখীন। সামরিক শক্তি নয়, অর্থনৈতিক বিচ্ছিন্নতার মাধ্যমেই কি তবে ভেঙে পড়বে ইসরায়েল? ইসরায়েলের বুকে ফিলিস্তিন আর লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের গোলাবর্ষণ, রকেট হামলা চলছে। তবে এর চেয়েও বড় সমস্যা তৈরি হয়েছে নেতানিয়াহু প্রশাসনের জন্য, অর্থনৈতিক প্রতিরোধ। এই লড়াই একদিনের নয়, দীর্ঘমেয়াদী। এই যুদ্ধের বিরুদ্ধে ইসরায়েলিরা কি প্রস্তুত? ইসরায়েল পশ্চিমা শক্তির সাহায্যে প্রযুক্তির বাজারে আধিপত্য বিস্তার করে আসছে। শুরু থেকে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের দারুণ সমর্থন পাওয়ার পরও ইসরায়েল শুধুমাত্র তার অস্তিত্ব টিকিয়ে রাখতে সামরিক শক্তির উপর নির্ভরশীল হয়ে পড়েছে। কিন্তু বিশ্বব্যাপী বয়কট, নিষেধাজ্ঞা এবং বিনিয়োগ প্রত্যাহারের ঝড় ইসরায়েলের সাম্রাজ্যকে তছনছ করার পথে। 2024 সালের দ্বিতীয় ত্রৈমাসিক ইসরায়েলের জিডিপি প্রবৃদ্ধির হার 0.3% নেমে এসেছে। এটি নিছকই একটি সংখ্যা নয়, বরং এক কঠিন বাস্তবতা। এর অর্থ বিশ্ববাজারে এক বিরাট পরিবর্তন ঘটে চলেছে। আন্তর্জাতিক কোম্পানিগুলো তাদের ইসরায়েল ভিত্তিক কার্যক্রম বন্ধ করতে শুরু করেছে। এমনকি বিশ্বখ্যাত প্রযুক্তি কোম্পানিগুলিও সরে যাচ্ছে। সামরিক শক্তির পেছনে ছুটতে গিয়ে অর্থনৈতিক ভিত্তি দুর্বল হচ্ছে। এটাই ইসরায়েলের জন্য এক বড় ধাক্কা। বিনিয়োগ ও অর্থনৈতিক সহায়তা, এই দুটি চাকার উপরই তো ইসরায়েল চলছিল। কিন্তু যখন সেই সহায়তা আর নেই, তখন কি ইসরায়েল দাঁড়িয়ে থাকতে পারবে? গাজায় ঘটে চলা বর্বরতা ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিরোধ আন্দোলন শুরু করার জন্য এক শক্তিশালী সিগন্যাল, একটি শক্তিশালী প্রতিবাদ। আন্তর্জাতিক অঙ্গনে একটাই অনুরোধ, সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে দাঁড়াও। গাজার যন্ত্রণা এক বৈশ্বিক চেতনাকে জাগিয়ে তুলেছে। নিরাপত্তা এবং সহিংসতার অজুহাত আন্তর্জাতিক ন্যায় বিচারের প্রতি বিশ্ববাসীর একত্রিত প্রতিরোধের জন্ম দিয়েছে। ইসরায়েলের অর্থনীতি ক্রমেই বিশ্ববাজার থেকে বিচ্ছিন্ন হতে শুরু করেছে। বিদেশি বিনিয়োগ এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার কারণে দেশটির অর্থনৈতিক শক্তি দিন দিন কমছে। ইসরায়েলি শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগের পরিমাণ গত এক দশকে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। স্যামসাং নেক্সট এর মতো প্রযুক্তি কোম্পানিগুলি তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে, যা ইসরায়েলের অর্থনীতির জন্য এক বড় বিপর্যয়। এখন বিশ্বের মেগা কোম্পানিরাও তেল আবিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে।